হুগলির মগরার গজঘণ্টা মালিপাড়ায় প্রেম করে বিয়ে করে চরম পরিণতি এক গৃহবধূর। মৃতার নাম শিল্পা মালিক, বয়স 29 বছর, স্বামীর নাম গৌতম মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে 15 বছর আগে কোন্নগরের শিল্পা মালিকের প্রেম প্রণয়ে বিয়ে হয় মগরার গৌতম মালিকের সাথে। বর্তমানে তাদের একটি 13 বছরের কন্যা সন্তান এবং একটি 10 বছরের পুত্র সন্তান আছে। কয়েকদিন আগে শিল্পার সাথে তার স্বামীর ঝামেলা হয় এবং শিল্পা বাপের বাড়ি চলে যায়। কাল রাতেই বাপের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসে গৌতম। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি করে। পাড়ার লোকজন জড়ো হয় এবং দেখে মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে আছে শিল্পা, মুখে বালিশ চাপা। শিল্পার দিদি অভিযোগ তার বোনকে তার স্বামী গৌতম নেশা করে মারধর করত। বাপের বাড়ির কোনো লোক আসলে পছন্দ করত না গৌতম। বোনকে এর আগেও অনেকবার মেরেছে, তাই বোন কয়েকদিন আগে বাড়ি চলে এসেছিল, কিন্তু কাল রাতে বোনকে জোর জবরদস্তি নিয়ে আসে গৌতম। আজ সকালে থানা থেকে আমাদের খবর দেয় আমার বোনের মৃত্যু হয়েছে। আমরা এসে জানতে পারি বালিশ চাপা দিয়ে আমার বোনকে গৌতম মেরেছে। স্বামী গৌতমকে গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ। কি কারণে এরকম ঘটনা ঘটালো গৌতম, তা খতিয়ে দেখছে মগরা থানার পুলিশ। ও তো হচ্ছে মেরেছে, ধরেছে, বাপের বাড়ি চলে গেছিলো, দিয়ে ওখানে ছিল, আমাদের কাজই ছিল, দিয়ে একদিনকে গেছিলো নিয়ে আসতে, দিয়ে আমরা পাঠাইনি। কালকে আবার গেছে রাত 11টার সময়, কালকে রাত 11টায় নিয়ে চলে আসছিল। আমার কাকারা পায়ে হাতে ধরে রেখে দিয়েছিল। আজকে ভোরবেলা কাকাদের সাথে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, বলছে তুমি বাড়ি চলো, শুধু বাড়ি চলো। আর এখানে কে বনশ্রী আছে, তাকে বলে, সে নাকি কথা বলেছে কাল রাতের বেলা আমার বোনের সাথে, যে তুই বাড়ি চলে, আমি আছি তোর পাশে, কিচ্ছু হবে না। ওর কথা শুনে ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে। কবে গেছিল বাপের বাড়ি? বাপের বাড়ি হচ্ছে 2 সপ্তাহ হচ্ছে গেছে। একাই গেছিল? হ্যাঁ, কি মারছে ধরছে, কি করবে, একাই বেরিয়ে গেছে। ছেলে মেয়ে কোথায় ছিল? ছেলে মেয়ে বাড়িতে ছিল। কি মনে হচ্ছে কেন মারলো? নেশা করে, বোনকে খেতে দেয় না, মারে ধরে। এর আগে থেকে কি এরকম করতো? হ্যাঁ, আগেও বোনকে খেতে দিত না, মারতো, ধরতো। আমাদের বাড়ি থেকে কেউ আসেনি, কোন কিছু বলে। এই যে ঘটনা ঘটতো আগে জানাননি পুলিশকে? আগে জানাইনি পুলিশকে। কেন জানাননি? কেন জানিয়েছে? ও জানিয়েছে। আগেও খুব মেরেছে, ধরেছে, আগেও মারতেও গেছিল, গিয়েছে বলে, তখন ছাড়া পেয়ে গিয়েছে বলে বেঁচে গেছে। আর এইবারে হচ্ছে একদম পুরো মেরে দিয়েছে। কি চাইছেন? একদম সারা জীবনের মতন জেল খাটুক চাইছি। ও যেন না বাইরে আসুক। আমার বোন যেমন চলে গেছে, ও যেন জেলে পচে পচে মরুক। এই চারিদিকে মেয়েদের উপর এরকম অত্যাচার ঘটছে, পচে পচে মরুক। এখন কেন? ওর যখন পছন্দই নয়, ও তখন আমাদের ঘরে রেখে দিল না। আর না, তোমাদের মেয়ে আমরা নেবো না, দরকার নেই, তোমরা খাওয়াবে যাও। আমরা খেটে খাওয়াতাম। আমার বোনকে বলতাম দুবারই কাজ কর, ঝি খাট। আমি যে ঝি খাটি, আমার বর মারা গেছে, আমি তো ঝি খেটে খাচ্ছি। আমার বোনও ঝি খেটে খেত, ছেলে ঘরে মানুষ করতে করতে না করতে থাকতো। কি নাম আপনার? আমার নাম পাপিয়া পরমানি। বাপের বাড়ি গিয়ে তারকেশ্বরে ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমাদের বাড়িতে ছিল থাকাকালীন জামাইবাবু কালকে রাত্রে যায় 11:30 নাগাদ, নেশা ফেশা করে গিয়ে বলে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। আমার দিদি বলে রাত্রে যাবো না, সকালে যাব বলে ভোরবেলা বেরিয়ে যায়। কাউকে কিছু না বলে শুধু একবার হাঁক মারে যে বাড়ি চলে যাচ্ছি বলে বেরিয়ে যায়। সকালবেলা এই যে পাশে একজন, এনারই পাশে বাড়ি, উনি ফোন করে বললেন যে তোর দিদিকে গলা টিপে মেরে দিয়েছে, তোরা তাদের এখানে হয়।